আমাদের বাংলাদেশে কেউ কেউ আছে যারা ভুলভাল ফ্যাশন কোরিওগ্রাফি করাচ্ছে, ভুলভাল শিখাচ্ছে। তারা এতটুকু জানে না কোন পায়ে এন্ট্রি করবে, কোন পায়ে বের হবে, কিভাবে কি হবে। এবং আমি একটা কথা জানাতে চাই যে ফ্যাশন কোরিওগ্রাফির মধ্যে এত ভেরিয়েশন আছে যেটা আমি ইন্ডিয়ায় না গেলে জানতাম না। আমি অবশ্যই শিখেছি, সেটা হচ্ছে ইন্ডিয়ায় মহারাষ্ট্র নাগপুর থেকে, যেখানকার খুব ফেমাস একজন কোরিওগ্রাফার এবং প্রেজেন্ট ট্রেনার, যার নাম ধরলে আমি বলবো যে কেতন আরমাকার, আমার গুরুজি, খুব ইয়াং গুরুজি আমার। তো তাকে আমি শ্রদ্ধার সাথেই বললাম। সো যখন আমি ওইখানে অ্যাডভান্স প্রেজেন্ট কোর্স করার জন্য যাই, তখন আমি দেখেছি যে আমরা বাংলাদেশে কতটা পিছিয়ে আছি। আমাদের বাংলাদেশ কতটা আমরা পিছনে। আমাদের বাংলাদেশে যেই অবস্থা সেই অনুযায়ী ওরা অনেক ফাস্ট, ওরা অনেক বিউটি কন্টেস্টে যাচ্ছে, ওদের বিভিন্ন ভেরিয়েশন আছে। আমি যেগুলো শিখেছি, একটা গার্লস যখন স্টেজে রানওয়ে করবে বা সে ক্যাটওয়াক করবে, যে অর্থাৎ যেটাই করুক, একটা শাড়ি পরে যে কত ধরনের ভেরিয়েশন আপনার মুভমেন্ট আছে, যেটা আমি কি বলবো, যেটা ওইখানে না গেলে বুঝতে পারতাম না। একটা ছেলে ফর্মাল বা ক্যাজুয়াল ড্রেস পরে কত ধরনের যে তার রানওয়ে আছে, সে যে কত ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে, এই ভেরিয়েশন গুলো আমি ওখান থেকে শিখে এসেছি। একটা মেয়ে যদি স্কার্ট পরে অথবা বুট পরে, একটা ওয়েস্টার্ন ড্রেস পরে, সে নিজেকে কিভাবে ক্যারি করবে, কতটুকু ভাবে সে ক্যারি করতে পারবে, এবং তার বডি মুভমেন্ট থেকে আই বলেন, ফেস বলেন, তার প্রত্যেকটি মুভমেন্ট একদম আলাদা আলাদা। প্রত্যেকটি ড্রেসের সাথে প্রত্যেকটি মুভমেন্ট আমরা ওইভাবে শিখে এসেছি। একটা গাউন পরে মেয়ে কিভাবে সে ওইখানে স্টেজে আপনার ক্যাটওয়াক করবে, তার স্টাইলগুলা কেমন হবে, তার বাচন যেটাকে বলা হয়, তার ফেস এক্সপ্রেশনটা কেমন হবে, তার ওই গাউনের সাথে তার অ্যাক্টিভিটিস গুলো কেমন থাকবে, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা পার্ট টু পার্ট করে 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 ইন্ডিয়াতে আমাদেরকে শিখিয়েছে। এবং প্রেজেন্ট ট্রেনিংটা যেটা হচ্ছে একদম গ্রামার। তো প্রেজেন্ট যেহেতু করে এসেছি, তো নিজেকে গর্ববোধ করি, আর একটা ইন্ডিয়ার মতো জায়গা থেকে করে এসেছি, এজন্য অনেক প্রাউড ফিল করি যে সবার চেয়ে আমি একটু আলাদা প্যাটার্নের এখন বাংলাদেশে কোরিওগ্রাফি করছি। তবে আমাদের বাংলাদেশে কিছু কিছু কোরিওগ্রাফার আছে যারা খুব ভালো করে, যারা অনেক আগে থেকে করে, যারা খুব ভালো করে। আর কেউ কেউ আছে যারা আসলে কোরিওগ্রাফির নামে ভুলভাল বা অ্যাবনর্মালিং ক্যাটওয়াক গুলো শেখায়, তখন ওগুলা চোখের সামনে আসলে খুবই কষ্ট লাগে, এবং না জেনেই শিখাচ্ছে। ভেরি স্যাড। অনেকেই দেখে ছেলেরা মেয়েদের ড্রেস পরে ক্যাটওয়াক করে, বাবা স্টেজে হাঁটে। তার মানে কি তারা না শেখার কারণে ভুল করে এগুলা? আসলে আমি জানি না, মানে এরা কারা, আমি কখনো আমার চোখে পড়েও নাই। তবে কিছু সারা কিছু বাংলাদেশে তো তবে আমরা দেখছি তবে ভাইরাল হয়েছে ছেলে তবে মানুষ মেয়েদের ড্রেস পরে করছে, দেখেন আসলে নাই? আসলে আমি এই জিনিসগুলো দেখলে হয় কি, অ্যাভয়েড করি, সাথে সাথে স্ক্রল করে চলে যাই। এগুলো আমার দেখার সময় নাই। আমার আমার যেগুলো আমি পছন্দ করি না, এটা আমি দেখি না। যেটা শিক্ষণীয়, যে এটা দেখলে শিখা যাবে, শিখার শেষ নাই, আমি শিখতে পছন্দ করি। আপনি দেখবেন আমি সবগুলো সেক্টর শিখেছি, কারণ আমার মধ্যে শিখার আগ্রহ, এখনো আমি শিখি। এখনো আমার গুরুজি, যার কাছে কেতন আরমাকার, যার কাছে আমি প্রেজেন্ট করে এসেছি, এখনো যদি কোনো কিছু আমি ভুলে যাই, আমি সাথে সাথে অনলাইনে ফোন দিয়ে ওনার কাছ থেকে আমি সলিউশন নেই, বা এইটাই ভাবে, বা আমার কোনো কিছু যদি ভুল হয়, উনি সাথে সাথে আমাকে সলিউশন দিয়ে সেটা আগে আগে জানিয়ে দেয়। তো আমার কাছে এটা আমি অনেক প্রাউড ফিল করি। আই রিয়েলি প্রাউড ফর হিম, যে এত ভালো একজন বড় মাপের গুরুজির কাছ থেকে আমি শিখে এসেছি। যদিও সে অনেক ইয়াং, কিন্তু আই থিঙ্ক হি ইজ সো মাল্টি ট্যালেন্ট। আসলে এগুলো হচ্ছে গুরুবিদ্যা। আপনি নাচ বলেন, অভিনয় বলেন, সঙ্গীত বলেন, অবশ্যই গড গিফটেড একটা ব্যাপার থাকে, আল্লাহ প্রদত্ত। কিন্তু এগুলা যখন আপনি পদ্ধতিগতভাবে না শিখবেন, তখন কিন্তু এটা আপনার কোনোদিনই হবে না। আপনারা দেখবেন যে